আজ আমরা এসে গেছি কৃষ্ণনগর রাজবাড়ির সুবিশাল নাট মন্দিরে। দেখুন কি অনবদ্য পঙ্খের কাজ করা এই নাট মন্দির। সেখানে পুজো হচ্ছে, দুর্গা পুজো। আসলে দুর্গা পুজো যে অকালবোধন আমরা দেখি, সে পুজোও তো এখানে হয়, রাজরাজেশ্বরীর পুজো। আর এখানে জগদ্ধাত্রী পুজো হয়। মহারাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন। কিন্তু আজ আমরা এসেছি বাসন্তী পুজো দেখতে। কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পুজো দেখুন কি সুন্দর লাগছে দেবীকে। এই সুবিশাল নাট মন্দিরে তিনি যেন একেবারে আলো করে রয়েছেন। রানীমা অমৃতা দেবী পুজো করছেন, পুরোহিতরা রয়েছেন, আর তার সঙ্গে চলছে, দেখুন কি চিনতে পারছেন, কৃষ্ণনগর রাজবাড়ির সেই বিখ্যাত 12 দোলের প্রস্তুতি। এই হচ্ছে দোল মঞ্চ। একদিকে 12 দোলের প্রস্তুতি চলছে, আর একদিকে চলছে মায়ের আরাধনা, বাসন্তী পুজো হচ্ছে। আর পঙ্খের কাজ করা এই সুন্দর সুবিশাল অপূর্ব নাট মন্দিরে হবে কৃষ্ণনগর রাজবাড়ির কুলদেবী অন্নপূর্ণা মায়ের পুজো। কৃষ্ণনগর রাজবাড়ির এই সুবিশাল নাট মন্দির নির্মিত হয়েছিল মহারাজা রুদ্র রায়ের আমলে। কৃষ্ণনগর রাজবাড়ির এই নাট মন্দির, চকবাড়ি, নহবতখানা, বিষ্ণুমহল সবই কিন্তু মহারাজা রুদ্র রায়ের আমলেই নির্মিত হয়েছিল। কৃষ্ণনগরের পূর্ব নাম ছিল রেউই, গোপ সম্প্রদায়ভুক্ত একটি গ্রাম। অনেকের ধারণা মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই কৃষ্ণনগর নামটি হয়েছে, তা কিন্তু নয়। কৃষ্ণনগর নামকরণ করেছিলেন কৃষ্ণচন্দ্রের অনেক আগেই এই রাজবংশের মহারাজা রুদ্র রায়। আরও দেখি 12 দোলের প্রস্তুতি। কৃষ্ণনগরের যে 12 দোল, কৃষ্ণনগর রাজবাড়ির সেই 12 দোল শুরু হবে 8ই এপ্রিল 2025। হাতে আর সময় নেই। দেখুন কি সুন্দর করে সাজানো হচ্ছে এই দোল মঞ্চ। বিভিন্ন জায়গা থেকে রাজবাড়ির সমস্ত বিগ্রহরা আসবেন, গোপাল বিগ্রহরা এখানে থাকবেন 3 দিন। প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ এবং তৃতীয় দিন রাখাল বেশে থাকবেন এই সমস্ত বিগ্রহরা। কত যে ভিড় হয় তা বলে বোঝানো যায় না। আর রাজবাড়ির মাঠে বসে 12 দোলের মেলা। সেই মেলা 1 মাস ধরে চলে, আর প্রতিমা কিন্তু থাকে মাত্র 3 দিন। অর্থাৎ যদি বিগ্রহ দেখতে হয় 12 দোল শুরুর পরপর 3 দিন আপনারা বিগ্রহ দর্শন করতে পারবেন। তা না হলে শুধু মেলা দেখেই সন্তুষ্ট থাকতে হবে।